হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি শেয়ার করছি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, একবার দেখে নিলেই পারা যায়। আমি এখানে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর তারপরে এখানে চালটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও দিতে পারেন, আমি এখানে পোলাওর চাল দিয়েছি। আর এখন এটাকে সিদ্ধ করে নিব 80%। 80%-এর বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু পরে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রাখতে পারেন সারা রাতের জন্য অথবা 2 ঘন্টার জন্য। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর বিট লবণ, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনারা চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম লেবুর রস। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো। এটাকে এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এখানে আমি গাজর আর বরবটি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন। আর এখন একটা প্যান গরম করে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, বাটার দিয়ে করলে কিন্তু সবথেকে টেস্টটা বেশি ভালো আসে। আর আমি এখানে ঘিয়ের সাথে কিছুটা সাদা তেলও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। তারপরে আমি এখানে দিয়ে দিব চিকেনটা। চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি চিকেনটাকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 2টা ডিম। অনেকেই কিন্তু চিকেনটা ভেজে উঠিয়ে রাখে, কিন্তু আমার কাছে মনে হয় উঠিয়ে না রেখে যদি একটা সাইড করে রাখেন তাহলে কিন্তু ডিমের ফ্লেভারটাও চিকেনের মধ্যে চলে আসে আর চিকেনের ফ্লেভারটাও ডিমের মধ্যে চলে আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম। চিকেন আর ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর বরবটি কুচি। ক্যাপসিকামটা একটু পরে দিব। 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি ক্যাপসিকাম আর মরিচটা দিয়ে দিয়েছি। এগুলোকেও আর একটু ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু খুবই কম দিতে হবে, যেহেতু রাইসে লবণটা দেওয়া আছে আবার চিকেনেও দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রাইসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করে হাই হিটে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে রাইস দিয়েছি। রাইসটা একবারে দিয়ে দিলে কিন্তু মেশাতে অনেক প্রবলেম হয়, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচের মতো। এগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচের মতো। চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কিন্তু অন্য একটা পাত্রে নামিয়ে ফেলতে হবে। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর আমি একটা বাটিতে করে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম রেস্টুরেন্ট লুক পাওয়ার জন্য। আমি এখানে নিয়েছি চিকেন ফ্রাই আর নিয়েছি চিলি চিকেন। ফ্রাইড রাইসটা কিন্তু চিকেন ফ্রাই আর চিলি চিকেন দিয়ে খুবই ভালো লাগে। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারেন। চিকেন ফ্রাই আর চিলি চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন।